দারুণ ব্যাপার কিন্তু ডিম গাছের থেকে ডিম নিয়ে আসলাম আমি। ডিম জানি আমি মুরগির থেকে হয়, এখন থেকে গাছের ডিম হচ্ছে। গাছের ডিমে কুমড়ো থেকে ডিম বলছে, কুমড়ো বলে এটা ডিম। এটা হাঁসের ডিম, হাতির ডিম। হাতি না, ওই যে হাট্টি মাটিমের ডিম এগুলো। দেখো বেগুনগুলো দেখতে আমার বন্ধু এত ভালো লাগলো, আমি না নিয়ে পারলাম না। তো এই যে বেগুন আমি নিয়ে নিয়েছি। এই কটা বীজ ছাদে ফেলতে হবে, এই বীজ আমরা পাকাতে হবে। দেশি ধনে পাতা লাগাবো দেখছি, এখন না, কদিন যাক। এটাকে আমার দিল, চটকে দিল। আমি তো দিইনি, তো বাজারে গেছি আর এই জিনিসটা আনবো না বলো। এই জিনিসটা এটা হচ্ছে পালং শাকের গাছ। হ্যাঁ কি গাছ জানি বললো ভুলে যাচ্ছে। অ্যালামুন্ডা না না, বাবা এই যে একটা এই একটা করে তো ফুল ফুটে। এটা ডালিয়া। 15 টাকা করে নিয়েছে, দাম কম পেয়েছে। এই এটা ডালিয়া না তো? ডালিয়া না এগুলো, কিন্তু দেখ এটা কিছু নাই দোরা বুঝছিস? কোথায় নাই? 15 টাকা করে নিয়েছে বন্ধুরা। এই একটা, এটা সেম, এটা হচ্ছে লাল হবে, টকটকা লাল। এই শীতেই তো ফুল গাছের দাম কম। এইগুলো জানলার কাছে কি বলতো, আমি রাখি আমার ছোট ছোট টব আছে, সেই টবের মধ্যে ছোট ছোট টবের মধ্যে জানলার কাছে রাখবো। যাই হোক শুনি রাখি তার জন্য দাদা। আচ্ছা এই যে মেথি শাক দাম বলছিল 300 গ্রাম 20 টাকা, আমি দাম দর করে 300 গ্রাম 15 টাকা দিয়ে নিয়ে আসলাম। এই মেথি শাক এটা 300 গ্রাম 20 টাকা বলছিল, তো আমি এই 250 গ্রাম 20 টাকা বলছিল, আমি 300 গ্রাম 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আচ্ছা একদম দেশি কপি। দেশি কপিগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, কিন্তু এটা খুব সুন্দর হবে কপিগুলো। এটা দাম নিয়েছে হচ্ছে 30 টাকা, মানে 10 টাকা করে পিস নিয়েছে। আমি এটাতে কপিটাতে ঠকে গেছি। সর্ষে শাক নিয়েছে 15 টাকা। সর্ষে শাক হবে জানে কি, চিংড়ি মাছ তো খুবই ইচ্ছা ছিল একটা আমার কিছু চিংড়ি মাছ আনার, কিন্তু হলো না। এই সর্ষে শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে, ঝোল, তাহলে ভালো লাগবে। তার সাথে বড়ি দিতে হবে। তো দেখছি চিংড়ি মাছটা আজকে তো আনতে পারলাম না, কালকে আনতে পারি কিনা দেখছি। কুমড়ো, মিষ্টি কুমড়ো, বাজারে গেলে মিষ্টি কুমড়ো আমার থাকবে, এই জন্য না আমি একটুখানি চিংড়ি মাছের আনার ব্যবস্থা করি। যার থেকে বড়ি নিয়ে এসেছি সে আমার ভিডিও দেখে, তার জন্য বলে একটু কম নিয়েছি দাম, ঠিক আছে? বলে তুমি আমার ইউটিউবার দিদি, তাই তোমার থেকে একটু দাম কম নিলাম। আর এই যে 520 টাকা নিয়েছে। এইটা মূলটার দাম কম পেয়েছি গো, 30 টাকা কিলো বেচছিল একজন। এটা আমি 1 কিলো নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। এই যে 1 কিলো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। যাই হোক এই বেগুনটা নিয়েছে 60 টাকা কিলো। এই বেগুনটা দাম কম পেয়েছি, এই বেগুনটা নিয়েছে 30 টাকা কিলো। বাজারে কিন্তু বেগুন 60 টাকা কিলো, এটা ঘুরে ঘুরে আমি 30 টাকা কিলো নিয়ে এসেছি, তাই তো বাবু? দেখলাম 1 কিলো 30 টাকায় দিচ্ছে, কেউ ছাড়ে বলো? 1 কিলোর বেশি ছিল, আমি বললাম রাতে দিয়ে দেন আমাকে, তো নিয়ে নিলাম। এই দেখো, যাই হোক লঙ্কাটাও 220 টাকা বলছিল, 300 গ্রাম লঙ্কা 20 টাকা দিয়ে নিয়ে আসলাম। কিন্তু লঙ্কাগুলো জানি না ঝাল হবে কিনা, আমি তো বললো ঝাল হবে, বুলেট লঙ্কা। এটাও তাই, দাম দর অনেক বলছিল, তারপর 100 টাকা কেজি দিল, মানে 120 টাকা কেজি বলছিল, 100 টাকা কেজি নিয়ে আসলাম। মটরশুঁটি, এর মধ্যে বিনস অল্প নিয়ে আসলাম, এই দিনে একটু ভেজে ডাল ফাল খেতে হয় তো, তাই এই যে অল্প করে বিনস নিয়ে আসলাম। যাই হোক এই দিন কাঁচা আম খাওয়া হয় না, 20 টাকা। 20 টাকা নিল। এটা আমার জন্য শুধু চাটনি হবে। আর লেবু দুটো লেবু 5 টাকা করে নিয়েছে, 10 টাকা। বলে কই শনিবার বাজার থেকে এইসব দিনে বাজার যাবে? হ্যাঁ রবিবার থেকে, ওই তো রবিবার থেকে। আর এই আদাটাও দাম কম নিয়েছিল, নিয়েছে আদাটা 10 টাকা শ বলছিল, তাই বললাম যে 10 টাকা শ না, 10 টাকা শ বলছিল না? হ্যাঁ না 12 টাকা শ বলছিল, যাই না, 10 টাকা শ বলে বলছিল। হ্যাঁ কত করে নিলা? ঠিক আছে, আদাটা কত নিল দাম? 20 টাকা নিল। কতটা? 250। আচ্ছা আচ্ছা, 220 টাকা নিল। আর এই দেখো নারকেলটার দাম 30 টাকা নিয়েছে। আচ্ছা এই যে টমেটো, কি বলবো, আলুর দাম তো অনেক হাই ফাই হয়ে গেছে। 36 টাকা কেজি নিয়ে আসছিলাম এতদিন ওই চাপাডাঙ্গা আলু, এখন 36 টাকা কেজি চাপাডাঙ্গা আলুগুলো এখন 40 টাকা কিলো হয়ে গেছে। জ্যোতি আলু 35 টাকা করে। এই দেখো চাপাডাঙ্গা আলু খুব সুন্দর গলে। আর এই যে পেঁয়াজ, তাহলে দাদাভাই আমার খালি বলে কি বাজারে যাচ্ছ একটু নতুন আলু নিয়ে আসবে। নতুন আলু হাত দেওয়া যাচ্ছে না, ছ্যাঁকা দিচ্ছে আছে, 60 টাকা কিলো।
60 টাকা কিলো কেউ আনে বলো নতুন আলু এখন, আর কদিন পরে দাম কমে যাবে। তো যাই হোক, নকলি ডিম তো দেখিয়ে দিলাম। তো নকলি ডিমের পরে কিন্তু আমি আসল ডিম নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে হাঁসের ডিম। এই শীতকালে কিন্তু হাঁসের ডিম খেতে ভালো লাগে। হাঁসের ডিমগুলো বাজারে আমি আর কার কাছে পাইনি, একজনের কাছে পেলাম, দামটা বেশি লাগলো আমার কাছে, 12 টাকা পিস নিল, তবুও নিয়ে নিলাম। এই দেখো 12 টাকা পিস, তো নিয়ে নিলাম। এই যে, আর এবার মাছের মধ্যে কি নিয়েছি দেখাচ্ছি, জায়গাটা একটু গুছিয়ে নি। এই যে মাছের তেলটা কি হলো? মাছের তেল জানি, রোজ মাছের খাওয়া ভালো না বাবু। কি হলো? মাছটা নিলা, তেলটা কই গেল? এটা আমি কি বিষের থেকে মাছ নিয়েছি নাকি? এটা পাবি। কি করছো ওর সাথে? মাছ হচ্ছে এই যে মাথা ছাড়া কাতলা মাছটা পেয়ে গেলাম, 350 টাকা কিলো। রুই কোথায়? রুই তো এখন আর দেখি না। মাছটা দেখছি না, ওটাই তো। এই যে পাবদা মাছও 350 টাকা কিলো। এই দেখো আমি সব কাটিয়ে নিয়েছি বন্ধুরা, বাড়ি ঘরে এমনি কাজ হচ্ছে, সমস্যার শেষ নাই। আর এই হচ্ছে মাছের মাথা। আর অনেক দিন বন্ধুরা বাটা মাছ খাওয়া হয় না, যে বাজারে গিয়ে একটু বাটা মাছ নিয়ে এসেছিল, এটা খুলতে পারছি না। এই যে বাটা মাছ, কিন্তু আমার মনে হয় না এগুলো একটা আমি ধুতে পারবো, জল নেই, জল চলে গেছে। এই যে বাটা মাছ নিয়েছি। আর এটা হচ্ছে এখানে নিয়ে এসেছি গলদা চিংড়ি, আমি সব কেটে কুটে নিয়ে এসেছি। গলদা চিংড়ি কেটে ওটা ডিম, তো বেছে বেছে সব ডিমগুলোই নিয়ে, এটা ডিম নেই না, এই যে সব ডিমগুলোই নিয়ে এসেছি বেছে বেছে দেখো। তো বন্ধুরা মাছ আজকে আমি কাটিয়ে নিয়ে এসেছি, গলদা চিংড়িটা নিয়ে এসেছি, এই যে মালাইকারি হবে দেখো, তার কারণে নিয়ে এসেছি, অল্পই নিয়ে এসেছি, বেশি আমি আনিনি। তাহলে ওই হচ্ছে আজকে আমার বাজার, এই যে বাজার দেখছো। তো এগুলো এবার সব ফ্রিজে ঢুকাবো, একটা ধোবো না, রেখে দেবো, পরে একটা করে বার করবো, ধুতে হবে, কারণ জলের পজিশন নেই এখন। চলো তাহলে রাখছি বন্ধুরা, এই পর্যন্তই। সীমন্তর বালিশ তৈরি করা হচ্ছে গো, কার কোনো লাগবে তাহলে আমার কাছে অর্ডার দিতে পারো। আর ওদিকে বসিয়েছি রান্না। এই বালিশটা অতিরিক্ত বড় হয়ে গেছে, এই বালিশের আমি খোল মানে ওয়ার খুঁজে পাওয়াটা ভীষণ মুশকিল আছে, তার জন্য এই বড় বালিশটা তোমরা দাদাভাই শুতো, ওটা এই দেখো কত বীজ দানা, এগুলো ফেলে বা তুলে হবে, এইগুলো দানা কত। যাই হোক, এইটার মধ্যে 3 কিলো তুলো আছে। আমি সব লোকটাকে বললাম যে আমার এত বড় বালিশ আমাদের লাগে না, তবু লোকটা জোর জবরদস্তি বানিয়ে দিয়ে গেল। এখন এত বড় বালিশের মধ্যে আমি ওয়ার খুঁজে পাই না, জানো। আমি সেদিনকে একটা খোল নিয়ে এসেছি, এটা 70 টাকা দাম নিয়েছে খোলটা। তো যেহেতু সিঙ্গুল তুলো জানো তো অনেকটাই দামি তুলো, তো তুলোগুলো ফেলতে কেরকম মায়া লাগে না, তাই আমি নিজেই বানাবো। মিস্ত্রি দিয়ে আবার তুলোর লোক দিয়ে করাতে গেলে আমার আবার এখানে 200 টাকা 250 টাকা নিয়ে নেবে, সব ঝাড়িয়ে পুচিয়ে করাতে গেলে। আমি নিজেই করব নাকি, সব যখন পারি এটুকু করতে পারবো। এর আগে আমি 3টে বালিশ করেছি, তাই না বাবু? 3টে খোল নিয়ে এসে বালিশ করেছি। এনার কাছে খালি তুলো কিনতে, তুলো ভাবলাম খালি তুলে নেবো, উনি একটা আমাকে 2টো বালিশ তৈরি করে দিয়েছে। আমি না করলাম, লোকটা একটু তেরা আছে, বলছে আপনি অল্প টাকার মধ্যে আমাকে দুটো বালিশ করে দিচ্ছি। সেই তো টাকা আমার কতগুলো টাকা নিয়ে নিল। যাই হোক, আমি বললাম থাক, তাহলে আমি পরে খোল কিনে এনে বানিয়ে নেব। তো তার কারণে চিন্তা করলাম, সেদিকে গেছিলাম কাঁচাপাড়া, তো খোল নিয়ে আসলাম। তো নিয়ে এসে এই যে আমি বালিশ বানিয়ে নিই, নিজেই বানিয়ে নিই। আর ওদিকে ভাত বসিয়েছি, রান্না সেরকম কিছু করবো না, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইসব হবে আজকে, সেদ্ধই করবো, কোনো মামলেট কিছু হবে না, অনেক রিচ খাবার হয়ে যাচ্ছে, তাই সব সেদ্ধই খাবো। কটা জামা কাপড় ছিল কাচলাম, ভাবলাম এই কাজটা ভাত হতে হতে হয়ে যাবে, এই কাজটা করে দিয়ে চিকুকে দই দিয়ে ভাত দিয়ে তারপরে আমি স্নানে যাব, স্নান করে পুজো দিয়ে তারপরে ডাল সেদ্ধ বসাবো। তো চলো আর কি, তাহলে এটা করে নিই। দুই ভাই বোনে মিলে কি করছে, তো দুই ভাই বোনে মিলে কি করছে দেখো, একটু দেখাই তোমাদের। এই যে কি হচ্ছে এগুলো, ওই যে কি ওয়াটার পলিউশন নাকি কালকে নেবে জমা, একদিনে হয় নাকি তাড়াতাড়ি স্কুলে সেটা তো বলবি। স্কুলে দেখি হাত দিয়ে উঠা, এই মাঠে কি বানাইছিস বাবু? এই যে কলকারখানা নোংরা জল। কোনটা? ও এটা কি কলকারখানা? হ্যাঁ।
এই যে দাদা বানিয়ে দিল। এখন লিখতে জল, হবে, লিখতে এই যে হবে। জল, এই যে জল, এটা এখান থেকে নোংরা জল বেরাচ্ছে, এই যে নোংরা ধোঁয়া, এই যে ফ্যাক্টরি, এই যে ঘর, এই ঘরের থেকে দেখো কি পড়ছে, এই যে দেখো কি পড়ছে। তাই দূষিত নোংরা জল ওখান দিয়ে মানে বইছে, জলের এখান দিয়ে হ্যাঁ, এই যে জল, নোংরা জল বের যাচ্ছে। নোংরা জলগুলো যাচ্ছে। আর এই যে পাহাড়, এই যে সূর্য। ও এটা সূর্য। ও বাবা, সূর্যটা কি সুন্দর হয়েছে তো। দেখি দেখি কারিগরের মুখটা একটু দেখান। ওই যে কারিগর বানাইছে, দেখো কি অবস্থা ঘরটার করেছে, দেখো খালি একবার। তার সঙ্গে চিকু কিন্তু সামিল আছে। ঘরটার খালি অবস্থা দেখো, এটা দুই ভাই বোনে মিলে কি দফারফা করছে। এটা কালকে আছে তাই তো প্রজেক্টটা? কি ভয় পাচ্ছে। মেয়ের পরীক্ষা চলছে, তাই এই যে স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছে। একটু 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 তুমি নিয়ে দাঁড়াও তো মা। আমি হ্যাঁ, এটা নিয়ে দাঁড়াও, একটা ফটো হয়ে যাবে। এখানটা দাঁড়াও, এদিকে করো, এইখানটা 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 দাঁড়াও। আচ্ছা, এখনই ঘুষি- এইদিকে এইদিক করে দিলে ভালো হতো না, এটা মুখটা এদিকে দিলে ভালো হতো। ওইদিকে বাবা পড়ে যাবে মনে হচ্ছে। ওইদিকে মুখ দিবি। কোন দিকে? এদিকে? হ্যাঁ, কোন না এদিকে দিতে হবে। তো এই যে দেখো নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই যে আমার দরজায় এটা তুই নিয়ে যেতে পারবি বাবু? দরজায় কালাতেই নি। বাবু এটা নিয়ে যেতে পারবি বাবু? হ্যাঁ। তো কালকে সকালবেলা এটা নিয়ে দেখাতে হবে, তাই তো? আচ্ছা, জলে- পেন্সিলটাকে আঠা বানিয়ে দিয়েছে। দেখো এটাকে লিখে চলে এসছে। বাজে এখন 3টে, খেতে বসবো। এদিকে আমাদের ঘরের সোফাও চলো 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 চলো। নতুন আরেকটা জিনিস চলে আসলো বন্ধুরা, খুবই আনন্দ। নতুন ঘরের জন্য নতুন নতুন জিনিস আসছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, মেয়ের পড়া আছে, ওই যে মেয়ে খাচ্ছে। ধর দিকে ফোন করেছে, ওদিকে কাকে রয়েছিস? ফোন করেছে। জিনিসটা আসুক, চলেও এসছে, আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ওই যে দেখো, ওই পুরো প্যাকিং এই চিতুকে ঘরে ঢুকা। আচ্ছা, এই দুটো রাখলে ওই জায়গাটা ভরে গেল। এবার এখানে যদি একটা বড়টা রাখবা বলছে, তাহলে তুমি দুটো রাখবা কোথায়? জায়গা তবু মনে হয় এত বড় ঘর, তবু আমার শর্ট হচ্ছে। এবার হবে না, দুটো বসে না। আর তাই জন্য একবারে 3টে প্যাকেজ যা ছিল সেই হিসাবেই নেওয়া হয়েছে। আর এটার সঙ্গে আমি একটা টি টেবিল মানে নিয়েছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ভাই টি টেবিলটা একদম ভালো লাগছে না, তোমার এই সোফার সাথে টি টেবিলটা ভালো লাগছে না। তো তার কারণে আমি টি টেবিলটাই নিয়ে নিই। টি টেবিলটার বদলে আমি কিন্তু এই দুটো মানে সোফা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা অনেকেই বলছিলে দিদি ভাই তোমার টি টেবিলটা সোফার সাথে ভালো লাগছে না। তো বেশিরভাগ কমেন্টই কিন্তু আমি ওই একটা কমেন্টই পেয়েছি যে টি টেবিলটা ভালো লাগছে না, কিন্তু তোমার সোফাটা সুন্দর হয়েছে। তো তার কারণে আমি টি টেবিলটা নিয়ে নিই। ঠিক আছে, টি টেবিল আমি এটা পরে যাবো কিনতে। তো আর এই যে পাতা হচ্ছে, আর এখন কি বলতো এটা ফুলবো না, কারণ এখনো ঘরে কারেন্টের কাজ হচ্ছে। তো এখন এটা ফুলবো না, প্লাস্টিকটা যেমন আছে তেমনই থাকবে। যখন আমি এটা খুলবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর একটু দেখতেই পাচ্ছ এই যে কালার, আমি যে কালার সোফা দেখেছিলাম সেটাই কিন্তু আমি নিয়ে এসেছি। এই যে খালি আমি হচ্ছে টি টেবিলটাই আনিনি, আর তার সঙ্গে এই যে চেয়ারগুলো কিন্তু আছে। চেয়ারগুলো দেখো, আমি যদি দুটো দুপাশে পাততে পারতাম দেখতে কত ভালো লাগতো, কিন্তু আমার জায়গাতে হবে না। এটাই হচ্ছে আমার জিনিসটা মার খেয়ে যাচ্ছে। এইসব সোফার সামনে দুটো চেয়ারই রাখতে হয়, আলাদা আলাদা রাখে না, কিন্তু আমার ঘরের জায়গার জন্য এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কি করবো বলো তো, আমি বুঝতে পারছি না কিছু। ওই দিকে রাখলে ঠিক হবে। ওই দিকেই রাখতে হবে। কোথায় রাখবে তুমি? একটাকে এখানে রাখতে হবে, একটাকে ওই বড়টাকে ওখানে রাখতে হবে। এখানে বড়টাই রাখবো, দুইটা পাল্লা খুলবে। আমার ইচ্ছা ছিল যদি এই জায়গাটা রাখতে পারতাম। এই যে টিভি কোন পাশে রাখবা? একটা পাল্লা এই পর্যন্ত আইবো, এই যে এই পর্যন্ত। টিভি লাগিও না তোমার ঘরে। আর একটা পাল্লার মধ্যে এখন মিডিলের সোফাটা থাকবো। আর একটা তুমি এই পাশে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। খাট ওখানে থাকবো, একটা এই পাশে। কিন্তু ঘর এত বড় বড় সোফা রাখলে ঘর হয়ে যায় ছোট। এই জন্য চলো, ঘরে তো সেরকম কিছু আমার থাকবে না, ঘরে সোফা ছোট। হ্যাঁ, এই খাট। চলো খাওয়া দাওয়া করে নি, রাখছি। তো এখন বাজে হচ্ছে 10:30, আর আমি এখন বেগুন ভাজছি, কারণ এরা বললো গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খাবে। আর আমি দুধ রুটি খাবো, তাই দুধটা জাল দিচ্ছি। আর এদিকে ছেলে বললো আমি অনেকদিন ধরে ছানার জিলাপি খাই না, তো নিয়ে আসি। তো ফোন করলো, তো বললাম নিয়ে আয়। তো ছানার জিলাপিটাও গরম, রসগোল্লাটাও গরম।
এটা হচ্ছে গুড়ের রসগোল্লা, ছানার জিলাপি। তো একদিন আমিও বানাবো গুড়ের রসগোল্লা, কারণ এখন শীত পড়েছে, নতুন গুড় উঠেছে, এখনও মানে রসগোল্লাটা আমার বানানো হয়নি। তো বানাবো আমিও, ওপর ঘরে যেয়ে নিই, নতুন ঘরে গিয়েই বানাবো। কারণ এখানে রান্নার ভিডিও দিতে আমার খুব কষ্ট হয়ে যায়, জায়গার টেবিল একদম ছোট, দেখতেই তো পাচ্ছ এইটুকুনি টেবিলের মধ্যে আমার রাঁধতে খুব কষ্ট হয়। আর মানে রান্নার ভিডিও দেখাতে গেলে খুবই কষ্ট, তাই জন্য আমি এখন আর রান্নার ওরকম ভিডিও আর দিতে পারছি না তোমাদের কাছে। যাই হোক, এই দিয়ে হবে। রুটি তো হটপটে রয়েছে। ওবেলায় কিচ্ছু রান্না করতে পারিনি বন্ধুরা, কিচ্ছু না। মানে দেখলো তো সোফাটা আসলো, আসার পরে উপর ঘরে একটু কাজ ছিল, সেগুলো করলাম। রুটি করতে পারিনি। রুটি তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসলো, বললো শরীর যখন ভালো না রুটি করতে হবে না, তো রুটিটা কিনে নিয়ে আসলো। আর আমি তাহলে বললাম তাহলে বেগুন ভেজে দিচ্ছি, বেগুন ভাজা দিয়ে বললো রুটি খাবো, তো বেগুন ভাজা বসিয়েছি। আর মিষ্টি নিয়ে আসলো, এই দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে। আর আমি দুধ মুড়ি খাবো, আমি রুটি খাবো না, দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো, আমি মিষ্টিটা খাবো, ব্যাস। এই তো আমাদের রাতের খাবার। তো 10:30 বাজে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কাল সকালে আমার মেয়ের পরীক্ষা আছে, তো তার কারণে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাড়াতাড়ি কোথায়, শুতে শুতে সেই 11টাই বাজবে। চলো, সরষার তেল দিয়ে বেগুন ভাজলে না সেদিন রুটি খেতে ভালো লাগে, তো এরা খাবে, আমি আর খাবো না, কারণ আমি দুধ মুড়ি খাবো। আর সত্য কথা বলতে কি, রাস্তার রুটিটা আমি খাই না, আমার যিনি পছন্দ হয় না গো, কোনো দিনের জন্যই আমার ভালো লাগে না। এখন উপায় নেই, কি করব, তাই বললাম আমার যখন খাবার রয়েছে তাহলে তোমরা নিয়ে আসো, অসুবিধা নেই কোনো। আর না হলে আমার রাত্রেবেলা খাওয়ার অত ঝামেলা হয় না, একটু দুধ মুড়ি কিংবা একটু মিষ্টি মুড়ি যাই হোক দিয়ে খেয়ে নিয়ে আমার রাতে ঝামেলা হয় না, মানে আমার কোনো খাবার ঝামেলা নেই, এদেরই একটু ঝামেলা হয়ে যায় খাওয়া নিয়ে। যাই হোক, চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, খাওয়া দাওয়া করি। আর জানলাটা দিয়ে না হাওয়া আসছে, বাইরে বেশ ঠান্ডা পড়েছে, ঘরের ভিতরে বোঝা যায় না। চলো, সবাইকে গুড নাইট, টাটা।